হ্যালো, আসসালামু আলাইকুম। আর রংসাবিশের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা টু পয়েন্টার লেকচার সিরিজের প্রথম অ্যালগোরিদমটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে প্রবলেমটি বা যে অ্যালগোরিদমটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফাইন্ড দ্য পেয়ার হুইচ সাম ইজ ইকুয়াল টু এক্স। মানে আমরা আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে, অ্যারেটার মধ্যে কী করতে হবে যে আমাকে আমার আমার চেক করতে হবে যে যে মানে ওই অ্যারেটার মধ্যে যে কোনো দুটা ভ্যালু নিয়ে একটা পেয়ার তৈরি করবো, ওই দুটা ভ্যালুর যোগফল এক্স কিনা। মানে আমাদের চেক করতে হবে যে একটা অ্যারের মধ্যে একটা অ্যারে দেওয়া থাকবে। তো আমার ধরি আমার এরকম দেওয়া থাকবে, কোশ্চেন আমি একটু বলি যে আমার দেওয়া থাকবে এন সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে। তো অ্যারেটা হতে পারে এরকম যে A1 A2 A3 ডট 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 হচ্ছে এন। ওকে, তো এই এন দেওয়া থাকবে, এন হচ্ছে অ্যারে সাইজ, তারপর এন সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে। ওকে, এখন তারপর কি দেওয়া থাকবে, তারপর আমার একটা এক্স দেওয়া থাকবে, এক্স, তারপর আমার একটা ভ্যালু দেওয়া থাকবে, সেটা হচ্ছে এক্স। তো আমাকে কী করতে হবে, এই অ্যারের মধ্যে যে কোনো দুইটা ভ্যালু নিয়ে আমাকে পেয়ার তৈরি করতে হবে। তো যে কোনো দুইটা ভ্যালুর যোগফল যদি এক্স এর সমান হয়, ইকুয়াল টু এক্স হয়, তাহলে আমাকে রিটার্ন করতে হবে যে ইয়েস অথবা নো। হ্যাঁ, যদি সমান হয়, মানে আমি যদি এরকম পাই যে কোনো দুটা ভ্যালুর যোগফল যদি আমি এক্স পাই, তাহলে আমি রিটার্ন করবো এক্স। মানে আমার জাস্ট প্রথম কোশ্চেন হচ্ছে এটা যে আমাকে চেক করতে হবে যে যে কোনো একটা পেয়ার তৈরি করে এক্স এর ইকুয়াল বানানো সম্ভব কি না, এটা প্রথমে করবো। তারপর দেখবো যে হ্যাঁ বানানো আমার তারপরে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে এরকম যে আমার অবশ্যই বানানো যাবে, এখন কোন দুটা ভ্যালু নিয়ে বানানো যাবে এটা আমাকে পিন করতে হবে। তো এরকম আমরা করব যে আমাকে ফাইন্ড করতে হবে যে যে কোনো দুইটা মানে একটা পেয়ারের যোগফল এক্স এর সমান কিনা এর। তো এটা আমার করতে হবে। তো এটা আমি কীভাবে করতে পারি, যে আমি এটা ইজিলি করে ফেলতে পারি কীভাবে, আমি যদি বুট ফোর্স চালাই যে আমি এরকম করি যে ফর ইন্ট আই ইকুয়াল টু 0 আই লেস দেন এন আই প্লাস প্লাস। হ্যাঁ, তারপর আমি এরকম করতে পারি না যে ফর ইন্ট জে ইকুয়াল টু আই প্লাস 1 জে লেস দেন এন জে প্লাস প্লাস। তো আমি এক কাজ করতে পারি যে এটা যেহেতু মাইনাস হবে, তা আমি এটা চেক করতে পারি না যে ইফ যদি কি হয় যে অ্যারে অফ আই প্লাস অ্যারে অফ জে যদি কি হয় ইকুয়াল এন হয়, এক্স হয়, তাহলে আমি কী করতে পারি যে সি আউট ট্রু বা ইয়েস করে আমি এখানে রিটার্ন করে দিতে পারি, রিটার্ন জিরো করে দিতে পারি এই জায়গায়। তা আমি দেখুন আমি এটা কিন্তু যেটা এটা এখান থেকে যেটা হচ্ছে যে আমি এটা কিন্তু ইজিলি করে ফেলতে পারি যে আমি প্রথমে A1 এর সাথে A2 কে চেক করবো, A1 এর সাথে A3 চেক করবো, A1 এর সাথে এইভাবে A1 হচ্ছে প্রত্যেকটার সাথে যোগ করে আমি চেক করবো যে সমান হচ্ছে কিনা এক্সের। এরপর আমি A2 কে নিয়ে কাজ করবো যে A2 সাথে পরের প্রত্যেকটা ভ্যালু চেক করে দেখবো যে এক্সের সমান হচ্ছে কিনা, এইভাবে কিন্তু করতে পারি। তো এক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি কত, এক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগো হচ্ছে এন স্কোয়ার, এক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার। বাট আমার এন স্কোয়ারে আমার করা যাবে না, এন স্কোয়ার সবসময় আমার হচ্ছে করা যাবে না, এক্ষেত্রে আমার টাইম লিমিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমাকে করতে হবে, আমরা এটা করবো যে আমরা এটা করবো হচ্ছে যে বিগো এন এন টাইম কমপ্লেক্সিটিটা করে ফেলবো, কি ইউজ করে টু পয়েন্টার লজিকটা আমরা ইউজ করে এটা করে ফেলবো। তো টু পয়েন্টার আমি আগে বলছিলাম যে টু পয়েন্টার কীভাবে কাজ করবে, যে দুইটা ইন্ডেক্সকে পয়েন্ট করবে, সে দুইটা ইন্ডেক্সকে পয়েন্ট করে সে কাজ করবে, দুই দিক থেকে কাজ করবে। হ্যাঁ, এরকমভাবে কাজ করবে। তো টু পয়েন্টার লজিকটা কীভাবে কাজে লাগানো যায় দেখুন, আমার এই এরিয়াটাকে আমি শর্ট করে নেব। আমি সর্বপ্রথম কী করবো, এরিয়াটাকে শর্ট করে নেব। তো এটা যদি শর্ট থাকে তার মানে কি এদিক থেকে ছোট থেকে আস্তে আস্তে বড় যাবে, আর এদিক থেকে বড় থেকে আস্তে আস্তে ছোট আসবে। তা আমি এক কাজ করতে পারি না যে আমি প্রথম ভ্যালুটা ছোট ভ্যালুটা এদিকে বড় ভ্যালুটা দুইটা যোগ করে দেখবো যে এক্সের সমান হচ্ছে কিনা। যদি এই ছোট ভ্যালু আর বড় ভ্যালু যোগ করে এক্সের সমান হয়ে যায়, তাহলে তো আমার অ্যান্সার হয়ে গেল যে আমার পেয়ে গেছি আমি পেয়ারটা। হ্যাঁ, পিন করে দিলাম বা ট্রু রিটার্ন করে দিলাম, এটা তো আমি পেয়ে গেলাম। বাট যদি এই ছোটো ভ্যালুটা আর এই বড় ভ্যালুটার যোগফল সমান না হয়, তার মানে কি অবশ্যই বড় হবে এক্সের অথবা ছোট হবে, তাই না? তো আমার দেখতে হবে যে এই ছোট ভ্যালুটা আর এই বড় ভ্যালুটা যোগ করার পর যোগফলটা ছোট হচ্ছে না বড় হচ্ছে। যদি বড় হয়, ভ্যালুটা যদি বড় হয় তার মানে কি আমার অবশ্যই ভ্যালুটা একটু কমাই দিতে হবে। দেখুন এটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু, তার মানে কমাই দিতে হবে মানে কি এই বড় ভ্যালুটা থেকে একটু ছোট ভ্যালু দরকার হবে। তার মানে আমি যদি এই ইন্ডেক্সটা থেকে একটু কমাই দিয়ে এই ইন্ডেক্সটা চেক করি, এবার যদি এই প্রথম ভ্যালুটা এবং এই ভ্যালুটাকে চেক করি, ধরে আমি A3 করলাম। আচ্ছা, আর একটু বাড়াই দিই, A4 A5 A6। হ্যাঁ, তো এরকম যদি হয় যে আমি সর্বপ্রথম এটাকে এই প্রথম ভ্যালুটাকে আর শেষের ভ্যালুটা, যেহেতু আমি শর্ট করা থাকবে এটা, তো শর্ট করা থাকলে প্রথম ভ্যালুটা এবং শেষের ভ্যালুটা নিব। তো প্রথম এবং শেষের ভ্যালুটা নেওয়ার পর এদের যোগফল কী হবে, যোগফল যদি সমান হয় তাহলে আমি অ্যান্সার পাই গেলাম। আর যদি যোগফল সমান না হয় তাহলে আমাকে কী করতে হবে, আমাকে দেখতে হবে যে যোগফল সমান না মানে কি অবশ্যই এক্সের বড় অথবা সমান।
তো আমার যদি বড় হয়, বড় হলে আমাকে কী করতে হবে? বড় যেহেতু, তার মানে কি এই ছোটো ভ্যালুটা আমার কোনো প্রবলেম করতেছে না, এই বড় ভ্যালুটা প্রবলেম করতেছে। কারণ এই বড় ভ্যালুটা যদি আমি একটু ছোটো ভ্যালু নিই, তাহলে আমার যোগফলটা কিন্তু এক্স হওয়ার সম্ভাবনা আছে। তো আমি কী করবো, এটাকে আমি কী করবো, কমাই দেবো, ইন্ডেক্সটা কমাই দিয়ে আমি এবার এটার সাথে চেক করবো, এটাকে আর প্রথম ভ্যালুটা চেক করবো, ঠিক আছে? এবার যদি এটা যদি সমান হয়, তাহলে তো আমি সঙ্গে সঙ্গে পাই গেলাম। আবার যদি সমান না হয়, A1 আর A6 যদি সমান না হয়, তাহলে আমার কী হবে? অবশ্যই বড় না ছোটো? যদি বড় হয় তাহলে আমি এদিক কমাবো, আর যদি ছোট হয় তখন আমি কী করবো? ছোট হলে আমি কী করবো, যদি আমার এক্সের মানটা ছোট হয়ে গেছে, তার মানে আমার যোগফলের মানটা এক্সের সাথে ছোট হয়ে গেছে, তার মানে কি আমার মানটা একটু বড় করা দরকার। তার মানে এই ছোট মানটাকে একটু বাড়াই দিয়ে বড়োটা চেক করা দরকার, এটাকে বাড়াই দেবো। এবার এদিকে বাড়াই দেবো, এবার A2 আর A6 এই দুটো চেক করবে। সেমভাবে যদি বড় হয়, মানটা যদি এক্সের চাইতে বড় হয়ে যায় যোগফলটা, তাহলে আমি এদিক থেকে কমাবো, আর যদি কমে যায় তাহলে আমি এদিক থেকে বাড়াবো। ওকে, এইটাই হচ্ছে আমার লজিক। তো এই ক্ষেত্রে আমার কী হবে, এন টাইম কমপ্লেক্সিটিটা বিগো এনে আমি খুব ইজিলি ফর্মুলা সলভ করে ফেলতে পারবো। ওকে, তো বুঝতে পারতেছেন, তাহলে আমরা এটা দুইটা ইন্ডেক্সকে পয়েন্ট করে করে কাজ করবো। সর্বপ্রথম আমরা একটা ইন্ডেক্সে রাখবো এখানে 0-তে, আর একটা ইন্ডেক্সে রাখবো n-n-এ, ঠিক আছে? যদি n সংখ্যক ভ্যালু থাকে তাহলে n-এ, তাহলে 1 থেকে যেহেতু শুরু হচ্ছে, তাহলে 1-এ রাখবো হচ্ছে একটা ইন্ডেক্স, একটা রাখবো এখানে। তারপর ওইদিকে আমি যোগ করে চেক করবো যে হচ্ছে এটা এক্সের সমান কিনা। এক্সের সমান হলে তো সঙ্গে সঙ্গে আমার অ্যান্সার পাই যাচ্ছি। সমান না হলে চেক করবো যে বড় না ছোটো। যদি বড় হয়, বড় হলে আমি এই দিক থেকে এটা কিন্তু আমি জে ধরি, আর এটা কিন্তু আমি আই ধরি, তাহলে এই জেকে আমি এক কমাই দেবো, ঠিক আছে? আর যদি ছোটো হয় তাহলে আইকে এক বাড়াই দেবো। তো এইভাবে যতক্ষণ পর্যন্ত আই লেস দেন ইকুয়াল যে হবে ততক্ষণ পর্যন্ত আমার চেক করতে থাকবে। হ্যাঁ, দেন এক সময় যদি অ্যান্সার পাই তাহলে তো পাই গেলাম, আর যদি না পাই তাহলে আমার এটা সম্ভব না। সো সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হয়ে যাবে নো। ওকে, তো চলুন আমরা কোডটা করি, টু পয়েন্টার ইউজ করে কীভাবে এই পেয়ারটা আমি করতে পারি, যে ফাইন্ড অল পেয়ার হুজ সাম ইজ ইকুয়াল টু এক্স। ওকে, তো আমি সর্বপ্রথম একটা এন নিই, এন। ওকে, তো আমি একটা অ্যারে নিব, ইন্ট অ্যারে। তো আমি অ্যারেটাকে কী করি, গ্রহণ করে নিই, ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন আই প্লাস প্লাস। আমি কিন্তু 0 ইন্ডেক্স থেকে নিচ্ছি, সিন অ্যারে। ওকে, তারপর আমি অ্যারেটাকে কী করবো, শর্ট করে নেব। ওকে, অ্যারেটাকে শর্ট করে নিলাম। এবার আমাকে কী করতে হবে, একটা ইন্টিজার ভ্যালু এক্স নেওয়া লাগবে। তো আমি এক্স ভ্যালুটাকে নিয়ে নিলাম। তো আমি কী করবো, আমি এখন একটা ফাংশনকে কল করবো, কাকে? সলভ ফাংশনকে কল করবো। সলভ অ্যারেটাকে পাঠাবো, এক্সকে পাঠাবো, আর এনকে পাঠাবো সাইজটাকে, ঠিক আছে? তো আমি একটা ফাংশন তৈরি করবো, সেটা হচ্ছে আমার কি রিটার্ন করবে, ট্রু অথবা ফলস রিটার্ন করবে। আমি জাস্ট চেক করবো যে পেয়ারটা মানে যে কোনো পেয়ার বানানো সম্ভব কিনা, যেটা হচ্ছে যার যোগফল এক্সের সমান, এটা পেয়ার বানানো সম্ভব কিনা। সম্ভব হলে ট্রু রিটার্ন করবে, না হলে ফলস রিটার্ন করবে, ঠিক আছে? তো আমি সলভ ফাংশনটাকে করলাম, তারপরে আমার এখানে অ্যারেটাকে নিয়ে নিলাম, তারপর আমার কি দেওয়া আছে, এক্স, তারপর আমার দেওয়া আছে এক্স, তারপর আমার দেওয়া আছে এন। ওকে, তারপর আমি কী করবো, যে আমি হচ্ছে দুইটা ইন্ডেক্স ধরে নেবো, যে ইন্ট আই ইকুয়াল টু কী করবো, আই ইকুয়াল টু 0 ধরবো। হ্যাঁ, আর ইন্ট জে ইকুয়াল টু কী ধরবো, ওই যে n-1, মানে সবশেষে ভ্যালুটা যেখানে থাকবে এটা ধরলাম। এখন আমি একটা হোয়াইল লুপ চালাবো, যে ইন্ট আই লেস দেন ইকুয়াল জে, লেস দেন ইকুয়াল জে যখন পর্যন্ত যাবে তখন চলবে। আমি সাম করে নেবো, যে ইন্ট সাম ইকুয়াল টু হচ্ছে অ্যারে অফ আই প্লাস হচ্ছে অ্যারে অফ জে, দুটো যোগ করে নিচ্ছি। এখন আমি চেক করবো যে যদি সাম ইকুয়াল কী হয়, এক্স হয়। যদি সাম ইকুয়াল এক্স হয়, তার মানে কি আমার অ্যান্সারটা পাই গেছি। আমি কী করবো, রিটার্ন ট্রু করে দেবো। রিটার্ন ট্রু, ওই আমার ফাংশনটা কী করবে, রিটার্ন ট্রু করে দেবে, মানে আমার অ্যান্সারটা আসছে। যদি এটা না হয় তাহলে আমি চেক করবো যে ইফ যদি কী হয়, যে সাম যদি কী হয়, সাম যদি গ্রেটার দেন এক্স হয়, সাম যদি গ্রেটার দেন এক্স হয়, তার মানে কি আমার সামটা কমাই দিতে হবে। তার মানে যে আমার যেহেতু শর্ট করা থাকবে এটা, তার মানে যে দিকে যে মানে সবশেষের ভ্যালুগুলো বড় থাকবে, তো সেক্ষেত্রে আমার যেটাকে মাইনাস করে দিতে হবে। আর যদি না হয় তাহলে ইলস আমাকে কী করতে হবে, আইটাকে প্লাস করে দিতে হবে। এভাবে আমার পুরো পেয়ারগুলো চেক করতে থাকবে। তো এক সময় যদি আমার অ্যান্সার পাই গেলাম তাহলে তো ট্রু রিটার্ন করে দিল, আর পুরো লুপটা শেষ, তবুও আমার অ্যান্সার পাইলাম না, তো সেই ক্ষেত্রে আমি কী করবো, রিটার্ন করবো হচ্ছে ফলস। ওকে, তার মানে এখানে আমার কি রিটার্ন করবে, এই ফাংশন আমার কি করবে, ট্রু অর ফলস রিটার্ন করবে। তো আমি এখানে ধরে নিই যে ভুল অ্যান্সার ধরে নিলাম, যে অ্যান্সার ইকুয়াল সলভ ফাংশন কল করলাম। তো অ্যান্সারের মধ্যে হয় ট্রু আসবে না হলে ফলস আসবে। তো আমি এখন চেক করে নিতে পারি ইফ অ্যান্সার ইকুয়াল ট্রু, তো সেক্ষেত্রে আমি কি প্রিন্ট করতে পারি, যে সি আউট ইয়েস, ইলস আমি কি প্রিন্ট করতে পারি, যে সি আউট নো। ওকে, তো এটা আমি করতে পারি। তো এটা আমি যদি রান করি তাহলে দেখুন, তো এক্ষেত্রে যখন আমি রান করবো তখন আমার হচ্ছে আমি দিলাম, যে আমি 5 দিলাম এনের মান, তো আমি দিলাম 1 2 3 4 5। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি দিলাম 9। তো আমার দেখুন তো এই যে পুরো এরিয়াটা আছে, এখান থেকে 9 বানানো সম্ভব কিনা, এই দেখুন 5 আর 4 কিন্তু 9 বানানো সম্ভব। তো সেক্ষেত্রে আমার ইয়েস দিচ্ছে। ওকে, তো এবার যদি আমি রান করি আবার, তো আমি 5টা ভ্যালুই দিচ্ছি, যে 1 2 3 4 5। তো আমি এক্ষেত্রে দিব, যে আমি দিব হচ্ছে যে
আমি দিলাম হচ্ছে 10 দিলাম, 10 বানানো কি সম্ভব? দেখুন তো এখান থেকে যে কোনো দুটা ভ্যালু যোগ করে কি 10 বানানো সম্ভব? না। 5 আর 4 9, সর্বোচ্চ 9 বানানো সম্ভব, আর 10 বানানো কখনো সম্ভব না। সেক্ষেত্রে আমার কি দিবে? সেক্ষেত্রেও আমার ইএস দিচ্ছে, আচ্ছা ওয়েট, আই লেস দেন যে হবে, সেটা করে রান করি। ওকে, তো এবার যদি আমি 5 দিই, 1 2 3 4 5, হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমি 10 দিই, এবার কিন্তু আমার দেবে। কেন আমার তখন এস দিছিল? কারণ যদি আমি ইকুয়াল পর্যন্ত চালাই, তার মানে আমি 5 ইকুয়াল, আমার আয়ের মানও হয়ে গেছে ওই শেষের ভ্যালুটা, জের মান শেষের ভ্যালুটা, যে 5 যোগ করলে তো 10 হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু অ্যান্সারটা ফলস দিবে। ওকে, তো আমার আই লেস দেন যে পর্যন্ত চালাইতে হবে, যতক্ষণ পর্যন্ত মানে যেহেতু আমার পেয়ার, তাই না, তার আই আর যেহেতু ইকুয়াল হওয়া যাবে না, কারণ তাহলে তো পেয়ার হবে না, একটা ভ্যালু কি কখনো পেয়ার হয় না, দুইটা ভ্যালু থাকতে হবে, তার মানে আই অবশ্যই লেস দেন যে হতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমার খুব ইজিলি আমি কি করতে পারি, যে আমি ফাইন্ড করে ফেলতে পারি যে আমার হচ্ছে একটা অ্যারের মধ্যে যে কোনো দুইটা ভ্যালু যোগ করে এক্সের সমান হওয়া সম্ভব কিনা, আমি এটা ইজিলি করতে পারি। আমি যা সলভ ফাংশন কল করলাম, অ্যারেটাকে আর এক্সকে আর এনকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তো আই ইকুয়াল 0, আমি দেখুন 0 আর যে ইকুয়াল কি ধরলাম, সব শেষের ভ্যালুটা কোথায় আছে ওই ইন্ডেক্সটাকে পয়েন্ট করলাম। এখন আই লেস দেন যে পর্যন্ত চালাবো, তো আমি কি করবো, সামটা বের করে নেবো দুটো যোগ করে। এখন আমি দেখবো যদি সাম ইকুয়াল এক্স হয় তাহলে তো ট্রু রিটার্ন করে দিল, আর যদি না হয় তাহলে ইফ সাম লেস দেন এক্স, তাহলে জে মাইনাস মাইনাস ইলস হচ্ছে আই প্লাস প্লাস। ওকে, আর তা না হলে রিটার্ন ফলস হবে। তো এটা ছিল হচ্ছে আমাদের আছে কিনা সেটা চেক করা, আছে কিনা। আর যদি আমার থাকে, যদি আমার আছে তাহলে তো হয়েই গেল, আর যদি না থাকে তাহলে আমি একটা কাজ করতে পারি, যে ইন্ট আমার এরা যদি করতে বলে যে যদি থাকে তাহলে আমাকে অ্যান্সার প্রিন্ট করো, যে অ্যান্সার প্রিন্ট করো হচ্ছে যে ভ্যালু দুটা প্রিন্ট করো, এবং হচ্ছে মানে কোন দুটা ভ্যালু যোগ করে আমার অ্যান্সারটা আসছে এই দুটা ভ্যালু প্রিন্ট করো, অথবা ইন্ডেক্স দুটা প্রিন্ট করো, এরকম বলতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে ভ্যাল 1 আর হচ্ছে ভ্যাল 2। ওকে, ভ্যাল 1 ভ্যাল 2 ধরে নিলাম, আমি দুইটা ভেরিয়েবল ওপরে ডিক্লেয়ার করে দিলাম। তো জাস্ট আমি এই জায়গায় একটা জিনিসই কাজ করব, যে সেটা হচ্ছে যে আমি কি করব, যে যদি এটা সমান হয় তাহলে মানে ভ্যাল 1 এর মধ্যে আমি রাখবো, ভ্যাল 1 এর মধ্যে রাখবো হচ্ছে আমি অ্যারে অফ আইকে, আর ভ্যালু 2 এর মধ্যে রাখবো হচ্ছে ভ্যালু 2 এর মধ্যে রাখবো হচ্ছে অ্যারে অফ জেকে, হ্যাঁ। তারপর আমি কি করবো, রিটার্ন করে দেবো হচ্ছে ট্রু। তো এক্ষেত্রে আমার ভ্যালু 1 এর মধ্যে আমার অ্যান্সারটা থাকে যাবে, ভ্যালু 2 এর মধ্যে অ্যান্সারটা থাকে যাবে। তো সেক্ষেত্রে আমি চেক করবো, যদি ট্রু হয় তাহলে আমার অ্যান্সারটা আছে, তাই আমি অ্যান্সারটা কী করতে পারি, যে অ্যান্সারটা আমি পিন করে দিতে পারি, যে আমি কী করতে পারি, যে সি আউট ইয়েস, মানে হ্যাঁ আছে আমার অ্যান্সার, এবং কার মধ্যে আছে, সি আউট ভ্যাল 1 ভ্যাল 2। ওকে, তো এবার আমি যদি একটু রান করে দেখি তাহলে দেখুন কী হয়। তো আমি এখানে দিলাম 5 দিলাম, তো 1 2 3 4 5, তো আমি দিলাম হচ্ছে 9। তো এই সেক্ষেত্রে কিন্তু আমার অ্যান্সার ইয়েস দিবে, এবং কোন দুটা ভ্যালু যোগ করে 9 হয়েছে, দেখুন 4 আর 5 মিলে 9 হয়েছে। ওকে, আর যদি না মিলে তাহলে সঙ্গে সঙ্গে নো পিন করবে, ঠিক আছে। তো আমি এরকম দিলাম 5 1 2 3 4 5, তো এই ক্ষেত্রে যদি আমি 10 দিই, তো সেক্ষেত্রে কিন্তু আমার নো দিচ্ছে, ঠিক আছে। তো নো দিচ্ছে তার মানে কি আমার পেয়ার পাইনি, সো সেক্ষেত্রে পিন করার কোনো দরকার নেই। তো এইভাবে কিন্তু আমি পেয়ার কোন ভ্যালু দুটাকে আমি মার্ক করে রাখতে পারি, আবার কি করতে পারি, ইন্ডেক্সকে মার্ক করে রাখতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। তো এটাই ছিল আমাদের এই 2 পয়েন্টার ইউজ করে কীভাবে করা যায়, যে কোনো একটা পেয়ারের যোগফল এক্সের সমান কি না, হ্যাঁ, এবং কোন দুটা ভ্যালু যোগ করে আমি করছি সেটাও করতে পারবো, ঠিক আছে। তো এইটা আমরা 2 পয়েন্টার ইউজ করে খুব ইজিলি আমরা হচ্ছে বিগো এন, মানে এন কমপ্লেক্সিটিতে করে ফেলতে পারি। জাস্ট এইটুকুই হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা, হচ্ছে অ্যালগোরিদমটা হচ্ছে আমাদের এইটুক 2 পয়েন্টার অ্যালগোরিদম হচ্ছে এইটুক ভালো মতো মনে রাখতে হবে, যে কীভাবে আমি করলাম। ইকুয়াল হলে তো আমি অ্যান্সার পাই গেলাম, সঙ্গে সঙ্গে ট্রু রিটার্ন করে দিলাম, আর যদি না হয় তাহলে বড়ো হলে কী করতে হবে, বড়ো হলে জেকে কমাই দিতে হবে, আর ছোটো হলে আইকে বাড়াই দিতে হবে। ওকে, আর যদি পুরো কাজটা করার পরও আমার কোনো অ্যান্সার পাইনি, ট্রু পাইনি, তার মানে কি সবশেষে আমাকে রিটার্ন করে দিতে হবে ফলস। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, কোডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফিজ।